জলাবদ্ধতায় মানুষের জীবন সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রী। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সংসদের শোক। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। অতিবৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকারের তৎপরতা উল্লেখযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না, মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। দুপুরে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। সরকারি সহযোগিতাটা সব জায়গায় যাচ্ছে না এখন পর্যন্ত। স্থানীয় সরকারের বা এখানে প্রশাসন যারা আছে তারা অনেক দেরিতে কাজ শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তা আমরা মূলত আজকে আসছি এটা একটা মেসেজ দিতে যে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এখন পুরো বাংলাদেশের মানুষের চোখ এখন চট্টগ্রাম অঞ্চলে, পুরো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে এখানে বন্যার্ত মানুষকে নিয়ে সবাই ভাবছে। আমরা আসছি যাতে এখানে এই গুরুত্বটা বুঝাতে, আমাদের সক্ষমতা অনুযায়ী সহযোগিতা করতে। ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত সভায় নির্ধারিত সময়সীমার মধ্যে 2টি প্রকল্পই বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তারেক রহমান। চীনের সিএমএসি গ্রুপ আমিনবাজারে এবং দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি মাতোয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করা হয় সভায়। সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার, বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদ এবং বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার পৃথক জানাজা সম্পন্ন হয়। সংসদ ভবনের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী পরিষদ ও জাতীয় সংসদের সদস্যরা। আরও জানাচ্ছেন খান আলামিন। গল্পের শেষটা যখন দৃশ্যমান, তখন চিরবিদায় জানাতে জড়ো হন স্বজন আর প্রিয়জনরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নিথর দেহ জাতীয় পতাকায় অঙ্কিত ফ্রিজার ভ্যানে ধানমন্ডির 12-39 নম্বর ভাড়াবাসার প্রাঙ্গণে। ঢাকার জীবনের শুরু থেকেই যেখানে তার হাজারো স্মৃতির ছোট ছোট গল্প। পরিবারের সদস্য আর স্বজনরা সেই স্মৃতির আলাপেই বিমর্ষ, চোখের জল তো কারো কারো আগেই শুকিয়ে গেছে। বৈরী আবহাওয়ায় প্রিয় জন্মভূমি পঞ্চগড়ে নেওয়া হয়নি জমির উদ্দিনের মরদেহ। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কি কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন।
প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাসার পাশের তাকওয়া জামে মসজিদে। অংশ নেন স্বজন, প্রিয়জন, সহকর্মী আর প্রতিবেশীরা। স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনীতি অঙ্গনে। তবে একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। আবারও খানিকটা যাত্রাবিরতি সেই ৩৯ নম্বর বাসায়। নিথর দেহের প্রিয় মানুষটিকে শেষ দেখায় চোখ ভেজান কাছের মানুষগুলো। বাড়ি থেকে শেষবারের মতো প্রস্থান, অনন্ত যাত্রায় তার মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে। বাদ আসর সংসদ ভবন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী পরিষদ ও সংসদ সদস্যরা। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যখন গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন, তখনই সম্পন্ন হয়েছিল সংসদ ভবনের নির্মাণ কাজ। বিদায়ের পালকিতে করে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় সেই জাতীয় সংসদ প্রাঙ্গণেই। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক ও 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। একই সাথে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের আজকের সকল কার্যক্রম স্থগিত করা হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংসদ সদস্যরা। এ সময় তারা বলেন, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আইনাঙ্গন এবং রাজনীতিতে অসামান্য অবদান রেখে গেছেন। কর্মময় জীবনের সব ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন উল্লেখ করে সিনিয়র সংসদ সদস্যরা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করেন। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়, কিন্তু এরপরে তিনি মানুষ। কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি, পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। গোল করতে না পারলেও ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে 10টি অ্যাসিস্টের অনন্য কীর্তি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নেতৃত্বে এখন 4র্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা ও উদযাপন নিয়ে জানাচ্ছেন কুশলী ইয়াসির। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ইংলিশরা। যখনই এই দুই দল বিশ্বকাপের মঞ্চে নামে, তখনই সামনে আসে সেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরির সেই দুটি গোল, এবং সব মিলিয়ে দারুণ এক লড়াই হতে চলেছে সেমিফাইনালে। ভীষণ ভীষণ এক্সাইটেড বিকজ এরা এত চাপে খেলছে আর্জেন্টিনা। সো আই ওয়াজ রিয়েলি ওরিড। সেকেন্ড গোল হওয়ার পর একটু ভালো লাগছে। সো হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। ভামোস আর্জেন্টিনা! নিউ ইয়র্কের রকাফেলার সেন্টারের ফিফা ফ্যান জোন যেন এক টুকরো আর্জেন্টিনা। Ask for a better goal than that. Let's go Argentina, let's go. Vamos Argentina. Pobre, pobre los ingleses. ম্যাকআলিস্টার, আলভারেজ, মার্টিনেজরা আর্জেন্টিনা টানা দ্বিতীয় ট্রফি জয়ের যে স্বপ্ন, সেটি কিন্তু জিয়ে রেখেছে।
করি যে পরবর্তীতে এরকম হবে। So let's see what happens in the future. The greatest of all time. We can't lose. We can't lose. খুব আনন্দ করলাম, এখানে অনেক আর্জেন্টিনা আছে, সবাই বাংলাদেশকে ভালোবাসে। 10 জনের সুইজারল্যান্ড একের পর এক চেষ্টা করে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে পারেনি, আর লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করলো ফিফা বিশ্বকাপের। কুশলী আসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সারা দেশে প্রাথমিকে মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মেলন। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে পেয়েছে ৪৬,২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৪৫% ছাত্র এবং ৫৪% ছাত্রী। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফলাফল তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও স্বীকৃতি প্রদান করে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আগামী বছর থেকে আরও বড় পরিসরে বৃত্তি দেবার সরকারি ইচ্ছের কথাও জানান তিনি। জলাবদ্ধতায় মানুষের জীবন সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সংসদের শোক। এই ছিল সন্ধ্যার খবরে। দর্শক, এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।